হ্যালো বন্ধুরা, যারা আপনার ফোনে যে অ্যাপসগুলো ইনস্টল করা রয়েছে, আপনি এই অ্যাপসগুলা কিভাবে আপনার মেমোরির মধ্যে নিয়ে যাবেন বা আপনি অ্যাপসগুলা কিভাবে ব্লুটুথ করে দিতে যাচ্ছেন, অ্যাপসটা মেমোরিতে নিয়ে যাওয়ার পর আপনি ব্লুটুথ বা মেমোরি কার্ডে রেখে দিতে চাচ্ছেন আপনি ফোন থেকে আনইনস্টল করে দিয়ে। তো কিভাবে আপনি মেমোরিতে নিয়ে যাবেন, আজকের ভিডিওটি হচ্ছে শুধু তাদের জন্য যে অ্যাপসটা আপনি আপনার মোবাইলে যে অ্যাপসটা রয়েছে, মনে করেন আমার এই যে আল কোরআন যে অ্যাপসটা রয়েছে, আমি এই অ্যাপসটা যদি আমি এখান থেকে মেমোরিতে নিয়ে যাই, এটা কিন্তু আমার ফোনে ইনস্টল করা রয়েছে, আমি প্লে স্টোর থেকে ইনস্টল করছি। এবং এটা যদি আমি মেমোরি কার্ডে নিয়ে যাই, মেমোরি কার্ডে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাকে একটা ছোট কাজ করতে হবে। আর আপনি যদি আপনার যে কোনো অ্যাপস, গেম থেকে শুরু করে আপনি যে কোনো অ্যাপস যদি আপনার মেমোরি কার্ডে নিয়ে যেতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো বন্ধুরা, কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো অ্যাপসটা কোথায় পাবেন? সরাসরি আপনি চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে আসার পর আপনি এখান থেকে লিখবেন অ্যাপস ব্যাকআপ। তো অ্যাপস ব্যাকআপ লিখে আপনি যখনই সার্চ করবেন, সার্চ করার সাথে সাথে কিন্তু এই অ্যাপসটা চলে আসবে। আসার পর আপনি এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার কিন্তু ইনস্টল করা রয়েছে, আমি ওপেনের উপর ক্লিক করতেছি। তো আপনি এখান থেকে ওপেনের উপর ক্লিক করে দিবেন। অলরাইট, তো ভিউয়ার্স, এখানে কোনো অ্যাকাউন্ট লাগবে না, কোনো কিছু করতে হবে না, আপনাকে শুধুমাত্র অ্যাপসটা ইনস্টল করতে হবে। আপনি যখনই অ্যাপসটা ইনস্টল করবেন, তো অ্যাপসটা ইনস্টল করার সাথে সাথে কিন্তু এইরকম ইন্টারফেস শো করবে। আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলাই শো করবে। আপনি এখান থেকে কোনটা ব্যাকআপ করতে চান, মানে আপনি আপনার ফোনে কোনটা নিয়ে যেতে চাচ্ছেন আপনার মেমোরি কার্ডে, তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনি যদি এখান থেকে মনে করেন বিকাশ রয়েছে এবং এখান থেকে যে ব্রাউজার রয়েছে, ব্রিলিয়ান্ট অ্যাপস রয়েছে, আপনি এগুলো যদি বলেন যে আপনি এগুলা মেমোরি কার্ডে নিয়ে যাবেন, তাহলে কিন্তু এগুলো মেমোরি কার্ডে নিয়ে যাওয়া যাবে। তো বন্ধুরা, এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন, আমি বিকাশ এবং ব্রিলিয়ান্ট সিলেক্ট করছি। করার পর এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ কিন্তু লেখা রয়েছে, এখান থেকে এটার উপর আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। এটার উপর যখন আপনি ক্লিক করে দেবেন, এটা কিন্তু এই যে সাকসেসফুল, এটা কিন্তু অতিরিক্ত 100% এটা কিন্তু চলে গেছে আপনার মেমোরিতে। এটা কিন্তু অনেক স্পিড এবং অনেক ফাস্ট। এখান থেকে কিন্তু দুইটা সিলেক্ট করছি এবং দুইটা কিন্তু চলে গেছে। এখন আমরা কোথায় পাবো এই অ্যাপস দুইটা? যে আমরা কিন্তু আমাদের ফোনেও ইনস্টল করা রয়েছে এবং মেমোরি কার্ডেও অ্যাপসগুলো আমরা কিন্তু পাবো। তো কিভাবে আমরা মেমোরি কার্ডে পাবো, এটা কিন্তু আমরা অলরেডি আমরা এখান থেকে কিন্তু ব্যাকআপ দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন আমরা কোথায় পাবো, সরাসরি চলে আসবেন আপনার ফোনের ফাইল ম্যানেজারে। আসার পর এখান থেকে ফোন স্টোরেজে চলে আসবেন। আসার পর এখান থেকে অ্যাপস ব্যাকআপ, তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এরকম একটা ফোল্ডার আপনার ফোন মেমোরিতে ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক যখন অ্যাপসটা ইনস্টল করবেন। তো এটার উপরে আপনি এটা ওপেন করে দেবেন। যখন ওপেন করে দেবেন, ওপেন করার সাথে সাথে কিন্তু এখান থেকে বিকাশ এবং ব্রিলিয়ান্টের দুইটাই কিন্তু আমাদের চলে আসছে। তো বুঝতে পারছেন, আমরা কিন্তু খুব ইজিলিভাবে আমরা ওখান থেকে কিন্তু নিয়ে চলে আসলাম যে কিভাবে আপনি আপনার ফোনের যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে, আপনি সেই অ্যাপসগুলো কিন্তু চাইলে আপনি মেমোরিতে নিয়ে আসতে পারছেন খুব ইজিলি। তো আশা করি বুঝতে পারছেন। আমার এই ছোট্ট ভিডিওটি দেখে যদি আপনাকে ভালো লাগে থাকে, তাহলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি আজকের মতো শেষ করতেছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওতে।